খুঁজে বসো, ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। ব্রেকফাস্ট হচ্ছে আজকে ঋষভ ছাড়ার দিন আমাদের। সকাল সকাল রুটি, সবজি, গরম গরম ধোয়া ওঠা, এই যে সার্ভ হয়ে গেল। এবার গন্তব্য দালাপচাঁদ, কালিম্পংয়ের এক অপূর্ব সুন্দরী গ্রাম এবং সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ভিলেজ যাকে বলে। এখানে বলে রাখা ভালো, দালাপচাঁদ আছে দুটো, একটা আমাদের নর্থ বেঙ্গলের দিকে যেটা কালিম্পংয়ে আমরা যেখানে যাচ্ছি, আরেকটা আছে সিকিমের দিকে দালাপচাঁদ। সৌন্দর্যের দিক দিয়ে দুটো জায়গার সৌন্দর্য দুরকম। সিকিমের দালাপচাঁদের মধ্যে নেচারের ভাইবস পাওয়া যাবে, আর কালিম্পংয়েরটা হচ্ছে চোখ জুড়ানো সৌন্দর্য। এই হচ্ছে আমাদের দালাপচাঁদের রুম। হোমস্টে হিসেবে খুবই ভালো। তোমাদের এন্ট্রিটা দেখাতে পারিনি কারণ তখন দুটো হাত ভর্তি লাগেজ ছিল, পরে দেখাচ্ছি, ওটা নেক্সট ভিডিওতে আছে। তো এই হচ্ছে আমাদের রুম। জানলার পর্দা সরিয়ে দেখি বাইরের দৃশ্য এই রকম। হ্যাঁ, সামনে ঘরবাড়ি আছে, অন্যান্য এগুলো কিন্তু সব রেসিডেন্সিয়াল হাউস। ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, এদিকে কমোড আছে, শাওয়ার আছে, গিজার আছে, সবই টিপটপ। আমারটা তোমরা কিরকম সেলফিশ পারসন গো? সব তুলছি, সব তুলছি। আমরা তিনজনে তুলবো। ও চিয়ার্স। যদি মাটন পাওয়া যায়। হ্যাঁ আমি খাবো। মনে হয় না দেবে, বেশি এক্সাইটেড হলে এরা দেয় না ওটা। এখন লাঞ্চ হচ্ছে দালাপচাঁদে। গরম ধোয়া ওঠা ভাত, বড় বড় গোল গোল পাঁপড়, ডাল আর ডিম। এই তো ডাল। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, ঢেঁড়স আলুর তরকারি আর ডিম, পাঁপড়, আবার প্রপার ডিম থালি, স্যালাড। স্যালাড আছে, মানে পেঁয়াজ, কাটা পেঁয়াজ আর লঙ্কা, তার সাথে আচার। খাবারের স্বাদ ভালো। হোমস্টে খাওয়া দাওয়ার পরে হোমস্টের ছাদে এসে এখন আমাদের পাহাড় দর্শন চলছে। কি সুন্দর ভিউ, পাহাড়ের মাঝখান থেকে মেঘ ভর্তি। পাহাড়ের মাঝে মেঘ আইসক্রিমের মতো জমাট বেঁধে আছে। বিকেলের দিকে হাঁটতে হাঁটতে আমরা একটু উঁচুর দিকে গেছিলাম গ্রামটা ঘুরে দেখতে। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চোখ জুড়ানো ভিলেজ, ভালো লাগলো, একটা অন্যরকম অভিজ্ঞতা।
ভালো বানিয়েছে, দাঁড়িয়ে পড়ে গেল। লাইট জ্বলে মনে হয়। না না, এরকম ডিজাইন দেওয়া তো কোনো সময় নেই। আরে বোতল লাগিয়েছে, বোতল বোতল। আমাদের হোমস্টে রাত্রিবেলা এইরকম। গরমে ফুচকা খেতে বারণ করছে, ফুচকা খেলেই মরবে। তো গ্যাট হয়ে বসি। ওয়াও, ভেরি নাইস। বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স, পেঁয়াজি। ডিনার স্টার্ট হয়ে গেছে, রুটি সবজি চিকেন আজকে আমাদের ডিনারে আছে। আমাদের তো সবজিটাই আছে। দিচ্ছে দিক, তারপর তো দিক, তারপর তো শেষের দিকে চলে আসছে। আজ আমরা যাব সিল্ক রোড ঘুরতে। রেডি হয়ে গেছি, সকালবেলা ব্রেকফাস্ট হবে এবার, ব্যাস কাল ফেরা। এই যে আমাদের টিম রেডি। সকালের ব্রেকফাস্ট গরম গরম পুরি আর তরকারি। হ্যালো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে বসে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। আমরা দালাপচাঁদ থেকে যাব সিল্ক রুট, তো গাড়ি একটু আগেই আমরা অলরেডি রেডি হয়ে গেছি। গাড়ি এখনও আসেনি, আরও 10 মিনিট টাইম লাগবে। এখন বসে বসে, তবে এই যে মানে ঘুরতে তো যাব, বাইরে ট্রিপে যাব ঠিক আছে, কিন্তু হোটেলে মানে বেশ ঘর থেকে যখন পাহাড় দেখা যায় সেই ফিলিংসটাও অদ্ভুত সুন্দর। মানে অফবিটে আসা হয়তো এই কারণেই, যখন কোনো আমরা দার্জিলিং যাই বা গ্যাংটক যাই বা কোনো একটা এমন জায়গায় যাই যেটা খুবই ক্রাউডি, খুবই একটা টাউনশিপ, সেখানে এক রকমের আনন্দ লাগে যে হ্যাঁ মার্কেট আছে, ঘোরার জায়গা আছে। কিন্তু এই যে শান্ত স্নিগ্ধ পরিষ্কার দালাপচাঁদের গ্রাম, ডাউহিলের গ্রাম, ঋষপের গ্রাম যেগুলো আমরা ঘুরলাম, যে মানসিক শান্তি আর যতটা পিসফুল, মানে স্ট্রেস ফ্রি অ্যান্ড পিসফুল মাইন্ড যেটা ওরা দিতে পারে, সেটা আমার মনে হয় না ওই ক্রাউডেড যে টাউনশিপগুলো পাহাড়ের সেগুলো দিতে পারে। সেখানে মজা আনন্দ ঘোরা ঠিক আছে, কিন্তু এই যে ওয়েট করছি গাড়ির জন্য, এবং এটাকে ওয়েট লাগছে না, জাস্ট বিকজ যে আমি জানলা থেকে পাহাড় দেখছি, এনজয় করছি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মানে সারা বছরের একটা এন্টায়ার ইয়ারের যে স্ট্রেস, এটা সত্যি রিলিফড হয় পাহাড়ে এসে। পাহাড় অন্যরকম, পাহাড় ইজ আ হিলার। মনের সমস্ত কষ্ট, মনের শরীরেরও। আমরা যখন কলকাতায় থাকি তখন যেরকমভাবে অল্প কিছু খেলেই একটা গ্যাস হয়ে যায়, একটা অন্যরকম আনইজিনেস হয়, এখানে হজম একদম টাইমে, এবং খিদে পায় এবং ভালো লাগে, খেতে ইচ্ছা করে, একটা অদ্ভুত রকমের ভালো লাগা। তো ভালো লাগছে। আমরা অনেকবারই পাহাড়ে এসেছি, পেলিংয়েও গেছি, থেকেছি, রাবাংলায় থেকেছি। গ্রাম, এই পাহাড়ি গ্রামগুলো পাহাড়ি গ্রামই, এটা একদম মানতেই হবে। মানে কিচ্ছু লাগে না, নাথিং ইউ রিকোয়ার্ড,
শুধু রুমে, যদি বাইরেও না যেতে ইচ্ছা করে ওকে, আমাদের যদিও বাইরে একটা সুন্দর জায়গা দেওয়া, ওখানে চেয়ার পাতা, সবাই বসে গল্প করো, পাহাড় এনজয় করো, গেলাম না বাইরে, এই রুমে বসেও যা ভিউ পাহাড়ের, মানে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগছে রাদার। আগে আমরা যখন ঘুরতে যেতাম তখন শুধুমাত্র পর্যটক হিসাবে ঘুরতে যেতাম, তখন একরকম ছিল, অবশ্যই তখন খারাপ বলবো না, কারণ একটা কোম্পানি বা একটা হোটেলের জন্য গেস্ট ইজ অলওয়েজ আ গেস্ট। আমাদের এই মিস্টিক মাউন্টেন অ্যাডভেঞ্চার যে ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানিটা আমার হাজব্যান্ড স্টার্ট করেছে, রাজস্বী দাশগুপ্ত প্রোপ্রাইটার, ও এই কোম্পানিটা শুরু করেছে 3 বছর হয়ে গেল, 3-4 বছর আমাদের কোম্পানিটা স্টার্ট হয়ে গেছে। এখন আস্তে আস্তে যেহেতু পরিচিতিটা একটু বেড়েছে, সেহেতু কোথাও গেলে আমরা যতটা, এখন ফিলিংটা একটু আলাদা। এখন যেমন ওকে সবাই একটা কোম্পানির প্রোপ্রাইটার হিসেবে চেনে, আর ওই পাহাড়ে প্রচুর কাজ করে, সিকিম, আমাদের বেঙ্গল, যত অফবিট আছে, দার্জিলিং, তারপর ভিয়েতনাম, অরুণাচল প্রদেশ, সিমলা, হিমাচল প্রদেশ, প্রচুর কাজ করে ও এখন পাহাড়ে বা এই জায়গাগুলোতে নেই। এখন যখন ওর একটা পরিচিতি হয়ে গেছে, এখন যখন কোথাও গেলে বলে যে হ্যাঁ স্যার আপনাকে চিনি, আপনি আসুন, বা কেউ হয়তো ওয়েবসাইটেই আগে সার্চ করে নেয় ওর কোম্পানিটা মিস্টিক মাউন্টেন অ্যাডভেঞ্চার, এবং সেখানে সব দেখে রেসপেক্টফুল যে ব্যবহারটা ও আর আমি পাই, মানে ওর দৌলতেই আমি পাই, আমি তো আর এইসবের মধ্যে নেই, আই অ্যাম আ টিচার বাই প্রফেশন, তো আমার সবটাই স্কুলে, কিন্তু ওর জন্য এখন এই ঘুরতে গেলে বেশ ভালো লাগে, মানে পরিচিতিটা হয়েছে, রেসপেক্ট হয়েছে, এবং সত্যি আমি, হয়তো সততার সাথে কাজ করে বলেই মানুষ ওকে ভালোবাসে, একবার যারা যায় তারা আবার ওর সঙ্গেই যেতে চায়, এই কারণেই যেতে চায় কারণ বোঝে যে শত অতটা, মানে প্রচুর বেশি প্রফিট রেখে কাজ করে না, আর যতটুকু করে মন দিয়ে করে, ভালোবেসে করে। আমার হাজব্যান্ড রাজস্বী, ও পাহাড় এত ভালোবাসে প্রথম থেকেই, ওর প্রেম, ওই ঘোরার প্রতি যে ভালোবাসা, এবং এই কারণেই ওর প্যাশনটা, ওর ভালোবাসাটাকে ওর বিজনেস করেছে, অ্যান্ড অবভিয়াসলি সেটা খুব ভালো হয়েছে। তো এখন আমার ফিলিংসটা, আমি খুব প্রাউড ফিল করি, ভালো লাগে, এখনকার ঘোরাগুলো আগেকার থেকে একটু আলাদা, একটু ভালো লাগে আর কি। ওই জন্য আমি বারবার বলি চলো চলো আমাকে নিয়ে কোথাও চলো, এই আর কি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারাও তো আমার ফ্যামিলি, 400 জন ওর সাবস্ক্রাইবার্স হোক, 500 জন হোক, বা একজনই হোক, 5 জনই হোক, ইউ অল আর আর ফ্যামিলি, তো সেখানে শেয়ার করতে ইচ্ছা করে, অনেক কিছু মনে হয়, শেয়ার করতে ইচ্ছা করে, আবার ভাবি শেয়ার করব, সবাই কিভাবে ভাববে, তারপর ভাবি না ঠিক আছে, আমার মনের একটা কিছু আমি কেন শেয়ার করব না, তাই আমি শেয়ার করলাম। আমাদের ট্রিপটা প্রায় শেষ হতে এলো, আজকেই লাস্ট আমাদের ঘোরা, কাল আমাদের ফেরা বন্দে ভারতে। পাহাড় ছেড়ে যেতে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আউট অফ ইমোশনই আজকে আমি এতগুলো কথা শেয়ার করলাম, এত বেশি কথা আমি ব্লগে বলি না আপনারা জানেন, আজকে বললাম, আজকে একটু ইমোশনাল হয়েই বললাম। তোমার চ্যানেলের নামটাও বলে দাও। আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি, সেটাতে আমি ব্লগ দেব, মানে আমি যেহেতু আগেই বলেছি আই এম অ্যান এডুকেটর বাই প্রফেশন, তো আমি স্কুলে থাকি, আমার সময় অতটা হয় না, কিন্তু এখন আমি ঠিক করেছি আমি একটা ব্লগ করব, এমন কিছু পোস্ট করব যেটা মানুষের কাজে লাগে, কেন এডুকেশন ওয়ার্ল্ডের সঙ্গে আজ প্রায় আমি 10 বছর যুক্ত, সেখানেও কিছু কথা আমি শেয়ার করতে পারি বা কিছু জিনিস বলতে পারি যেটা সবার কাজে লাগবে। ঘুরতে গিয়েও খুঁটিনাটি যেগুলো ভালো লাগা, যেগুলো ইনফরমেটিভ, এরকম ভিডিওসগুলো, কেন ও বেসিক্যালি ওর চ্যানেলে ট্রাভেল ব্লগই দেয়, এছাড়া ওর ভালো লাগাগুলো দেয়, তো আমি একটু ইনফরমেটিভ একটা চ্যানেল ওপেন করেছি, পূজার মনের ঠিকানা। যদি আপনাদের মনে হয় যে ভালো লাগবে, আমি বলতে পারি ভালো লাগবে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আমার তরফ থেকে রিকোয়েস্ট রইল। ওটা আমার নিউ চ্যানেল, আমি জাস্ট ওপেন করেছি, এখনও সেভাবে কিছু দিয়ে উঠতে পারিনি, কিন্তু দেব, এবার আমি দেব, এবং আমি একটুখানি সময় দেব, আমার এই ডিজিটাল ব্যাপারটাকেও আমার ভালো লাগছে, তো ওইটা আমার তরফ থেকে খুব রিকোয়েস্ট রইল, পূজার মনের ঠিকানা আমার ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমার ফেসবুক পেজও আছে, সেটাও আমি দিয়ে দেবো, যদি পসিবল হয় ফলো করে দেবেন। আর আমাদের চ্যানেলের লিংকটা কোথায় পাবে সেটা বলে চ্যানেলের দাও। লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আমার পূজার মনের ঠিকানা চ্যানেলের যে লিঙ্কটা, ওটা আমি এখানকার ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো, দেখতে পারবেন।
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভীষণভাবে রিকোয়েস্ট রইল। আর আমাদের চ্যানেলের সঙ্গে তো থাকবেনই, কারণ এত সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ এবং ইনফরমেশন সবই আপনারা এখানে পাবেন। আর যদি কোথাও ঘুরতে যেতে হয়, পাহাড়ে হোক যে কোনো জায়গায় হোক, আপনারা কিন্তু সব সময় একটা অপশন দেবেন মিস্টিক মাউন্টেন অ্যাডভেঞ্চারকে। আপনারা অন্যান্য ট্রাভেল কোম্পানিতেও যান, সেখানেও দেখুন যে আপনাদের ওই ট্রিপটা তারা কত টাকায় প্ল্যান করে দিচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটা স্কোপ আপনারা আমাদের মিস্টিক মাউন্টেন অ্যাডভেঞ্চার যে ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানিটা, তাকেও দেবেন। দিয়ে দেখুন, একবার ট্রাভেল করে দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে ইচ্ছা হবে না পরে আর অন্য কারোর সঙ্গে বা কোথাও যাওয়ার। হ্যাঁ, তো ও কিন্তু কাস্টমাইজ ট্যুরও করে দেয়, এমন না যে গ্রুপেই আপনাদের যেতে হবে। কাস্টমাইজ ট্যুরও আপনারা পাবেন, ভীষণ রিজনেবল প্রাইসে পাবেন। এটা এত ওর চ্যানেলে গেলে, ওয়েবসাইটে গেলে আপনারা ওর যে রিভিউ আছে ওখান থেকেই বুঝতে পারবেন যে কতটা মানে রিজনেবল দামে দেয়। পয়সা টাকা প্রত্যেকের কাছে প্রিয়। 1 টাকাও কষ্ট করে উপার্জন করা, 1 লাখ টাকাও কষ্ট করে উপার্জন করা, তো সেটা তো আমরা সবাই ভ্যালু করতে চাইবো, তাই না? কিন্তু আমি বলবো আপনারা একটা সুযোগ দিয়ে দেখতে পারেন। ট্যুর আপনারা প্যাকেজ আমাদের কোম্পানি থেকে নিয়ে দেখুন, যদি ভালো লাগে আমি গ্যারেন্টি দিয়ে তো বলতে পারি ভালো লাগবে। পাহাড় এবং যে কোনো জায়গাতেই ও খুব প্যাশনেটলি কাজটা করে। তো ঠিক আছে, তাহলে চলুন আমাদের সঙ্গে থাকুন। গাড়ি এসে গেছে, এবার আমাদের উঠতে হবে। বাই। Dust on my boots, red clay on